মারা গেলেন ৩ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এতে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিজ কার্যালয়ে নিহত হন ৮৬ বছর বয়সী এই সর্বোচ্চ নেতা। ইরানের শাসন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। আর ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই অবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর। এই বিপ্লবে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয় আর প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সংগঠিত করতে সহায়তা করেন। ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৯ সালে জুনে তার বাবা মারা গেলে বিশেষজ্ঞ ধর্মযাজকদের একটি পরিষদ আলী খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে সংবিধান পরিবর্তন করে তাকে দায়িত্ব গ্রহণের অনুমতি দেয়া হয়। আয়াতুল্লাহ খামেনি তখন থেকেই ইরানের রাজনীতি এবং সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও ছিলেন। এছাড়া দেশের সব বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হতো। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসব চূড়ান্ত সিদ্ধান্তও তিনি দেন। তিনি বারবার ইসরায়েল রাষ্ট্রকে নির্মূল করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর মনোভাব ছিল খামেনির, বিশেষ করে পরমাণু ইস্যুতে দিনকে দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তার। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন। হামলায় খামেনির মেয়ে, জামাই এবং নাতিও প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ৪০ দিনের গণশোক এবং ৭ দিনের ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। ডেস্ক রিপোর্ট, BNews 24।